ছোট লোকের বাচ্চা কোনো মিথ্যাবাদী, তুই যে মিথ্যা কথাগুলো বলছিস সাজিয়ে সাজিয়ে, ওরকম মেয়েও শিখবে যে তুই মিথ্যা কথা বলছিস। তোর মতন ওরকম সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলবে, আমাকে বোকা বানিয়ে রাখবে, বুঝছিস? তার জন্য তোর মতন মানুষ এই বাড়িতে যোগ্যতা নয়। চল বাড়ির থেকে বেরো, এখন 12:30 বাজে। আমি যেন তোকে আর আমার ঘুমে যদি ডিস্টার্ব করছি, মেয়ে যদি ঘুমে ডিস্টার্ব করছি, দরজা খটর খটর করবে, তোর কপালে আরো শনি আছে। চল এবার বেরো, যা। আমি শুধু বোকা, আমি ঘরে বসে বসে বোকা দিয়ে চলছি, আমাকে বোকা বানাচ্ছে বসে বসে। এখন কমেন্টগুলো করছি আমি, প্রত্যেকটা সারা দুনিয়ার মানুষ এই কমেন্টগুলো করছে। জি জি জি। তো গাইস আজকে একটা ভিডিও করছিলাম, লজ্জা করে না? আরে সিগারেট খাওয়া নিয়ে। তো অনেকে কমেন্ট করেছে আমি নাকি আগে থেকে খেতাম। তো হ্যাঁ খেতাম, কিন্তু মাঝখানে লুকিয়ে লুকিয়ে একটু আধটু খেতাম। তারপরে তোমাদের বৌদি ভাই নাচের ক্লাস গেলে তখন একটু আধটু খেতাম। তো আজকে ব্যাপারটা হয়েছে, আমার নাকি কোনো ভিডিওতে দেখা গেছে, আমি সেরকম জানা নেই, যদিও হলেও হতে পারে, কিন্তু বলতে পারছি না। খাই না তাও না, লুকিয়ে চুরি একটা খাবো। কিন্তু আজকে কমেন্টগুলো দেখে কোথায় তুমি দেখো তো কমেন্ট, কোথায় দেখো, কোথায় রেখে প্রত্যেকজন কমেন্ট করেছে। দেখ এই দেখ কমেন্ট করেছে, দেখ এটা বন্ধ হয়ে গেল, তোকে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা জন মানে সারা দুনিয়ার মানুষ জানে তুই খাস, আর আমাকে বোকা বানিয়ে রেখে দিয়েছিস তুই। হ্যাঁ আরে না গো, কোথায় দেখা যাচ্ছে, কোথায় সবাই জানে, কি দেখেছে, আমি নিজে কিছু বুঝছি না। আমি তো জানতাম তুই নাকি কিছু খাসি না। এদিকে সবাই নাকি কোন টেবিলের উপরে কোন কিসের উপরে নাকি তোর কি খই নিয়ে, তুই আর খই নিয়েও খাস। এটাও পাগল টাগল আছো নাকি? এখনো রয়েছে দেখো জোয়ানের প্যাকেটটা ওই রকম। আরে ওইখানে গ্যারেজে কাজে যাইছিল মিস্ত্রিরা, ওদের ওই জোয়ানের প্যাকেটটা আমি কুড়াই নিয়েছিলাম। আমার তো এমনি অ্যাসিডের ভাব, ওই জন্য ভাবলাম আমি একটু মাঝে মাঝে খাবো, হয়তো সেটা হতে পারে। আমার তো মনে হচ্ছে তুমি জানো যে একটা মিথ্যা কথা বলতে যে তোমার কত মিথ্যা কথা বলতে হবে, তুমি সেটা জানো? হ্যাঁ সারা দুনিয়ার মানুষ, তুই আমার এই ভিডিওটা পোস্ট করলি, তোর লজ্জা করলো না? তোর একবারও লজ্জা করলো না যে তুই ভিডিওটা পোস্ট করলি? ছি 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 ছি, আমার বড় মুখ করে। আরে বাবা, তুমি ভাবো কি আমি বোকা বলে কি সারা দুনিয়ার মানুষকে বোকা বানাবো নাকি? আজকে কমেন্টগুলো আমি পড়ছি বলে আমি এখন বুঝতে পারছি। হ্যাঁ এই দেখ কমেন্টগুলো কি করেছে, দেখ শুধু। হ্যাঁ এখানে লিখেছে এই যে কি জানো, দাঁতগুলো ঠোঁটগুলো তো কালো, সেটা আমি বুঝতেই পারি যে ঠোঁটগুলো কেন কালো, ঠোঁটগুলো কেন কালো, ধরতে পারি না কোনোদিনও। আজকে দেখ তুই, আমি নিজেও ধরলাম আর সবাই ধরিয়েও দিল। দাঁড়া এইটা কমেন্টটা দেখ, এই দেখ। ছি 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 ছি। আরে না গো ইয়ার, আরে কি কি বোঝাবি, আবার কিছু বোঝাবি, আবার কিছু বোঝাবি? বলছে যে দাদা ভাই তোকে অনেকদিন আগে একবার ধরেছিলাম না বিড়ি খেতে, ধরেছিলাম তুই, তারপর আমাকে কথা দিবি। আরে আমি ওরম ভাবে খাই না তো, মাঝে সাঝে, আমি তো তোমরা সব সত্যি কথা বলছি যে মাঝে সাঝে একটা খাই। এবারে আগের ভিডিও সেই অনেকদিন আগের দেখেছি কিনা আমি কি করে বুঝবো? ওগুলো আগের ভিডিও না, বলছে কয়েকদিনের ভিডিওর মধ্যে তোর নাকি ওই কিসের কি খৈনি বিড়ির ইসে পেয়েছে, দেখতে পেয়েছে বলে। তার মানে আমি যখন বাড়িতে থাকি না, বা আমি যখন কোনো কাজ করে থাকি, তখন পুক পুক করে খেয়ে নিস নাকি? খেয়ে নিস না? তারা টেবিলের উপর থেকে দেখবে কি করে? শুধু আমি কানা টাহরে পাই না নাকি? আমি আসলে জানি কি বলতো, আমি জানি যে তুই তো খাসি না, তুই এরকম করতেই পারিস না, তার জন্য তোর দিকে অনেক হয়েছে, এবার তুমি চুপ করো। আমার কাছে কথা হলো সেটা না, অনেক হয়েছে সেটা না। তুই আমাকে এতদিন ধরে বোকা বানিয়ে রেখেছিস কিসের জন্য? এতদিন ধরে বোকা বানিয়ে রেখেছিস কিসের জন্য? আবার বড়াই করে আমার পোস্ট করেছে, মান সম্মান করে নিজেরটা নেই, আমারটাও শেষ করলো। কি গো তাহলে খেতে মেতে দেবে না? তাহলে সেই সন্ধ্যে থেকে, সেই লাইভ থেকে বেরোনোর পর থেকে তুমি কন্টিনিউ আমাকে এত কথা শোনালা, এত কিছু করলো, তাও তোমার স্বাদ মিলো না। এখন দেখো
12:30 মতন বাজে, তুমি এখনো সেই নিয়ে অশান্তি তুমি এরকম করেই যাবা? বিড়ি সিগারেট খা থাক। একটা সব কিছুর তো একটা আছে নাকি? আমি তো বলছি আমি খাবো না, আমি তো বলছি তো, আর তারপরে হয়ে গেছে যেটা। আর আগে যে ভিডিও, যখন আগের কোনো ভিডিওতে পেয়েছে তখন হয়তো ছিল, কিন্তু তারপরে তো আমি ছেড়ে দিয়েছি। রেয়ার একটা, বুঝতে পারছিস? অত নটাঙ্কি আমার সাথে করিস না। আমি তো তোমার সত্যি কথাই তো বলছি, মাঝে সাঝে একটা দুটো খাই, তাই আগে বলেছিলি, আগে বলেছিলি সারা আজকে তো পৃথিবীর আমাকে ছোট করে দিলি। আরে ওরা দেখছে, আগের কোনো ভিডিওতে দেখছে, তখন তো খেতাম, তুমিও জানতে যে জোর করে খেতাম এখন, তারপর কথা দেওয়ার পরে তো আর খাই না। এবার দেখো হঠাৎ করে করছি তো, ছাড়তে গেছি একটু কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে আমার কাছে বলেছিলি, আমার কাছে প্রকাশ করেছিলি যে ছাড়তে গেলে আমার কষ্ট হচ্ছে। দাদা তো মিটে গেল, তো দুপুরবেলা মিটে গেল, একটা দুটো কমেন্ট দেখেছো বলে তুমি আবার এরকম করে উঠতেছো। মিটে গেল, মিটে গেল। আমি এক একটা কমেন্ট পড়ছি, প্রত্যেকজন বলছে তোর নাকি কোন টেবিলের ওপরে, কোন খাটের ওপরে, কোন ঘরে কোথায় থাকে। আমি নিজেই চোখে দেখিনি যে কোথায় তোর বিড়ি সিগারেটের ইসে থাকে। এই দেখো, এই যে এই জোয়ানের প্যাকেট ম্যাকেট এইসব দেখছে, তো তখন ওরা ভাবছে মনে হয় সত্যিকারের এই সবগুলো হয়তো দেখেছে টেবিলের ওপরে ওপরে, তখন ওরা ভাবছে। তাই এটা কি এরম হয়তো কিছু না হলে আরেকের পুরনো ভিডিও দেখছে, তাই হবে হয়তো। কি? না হলে আগের হয়তো পুরনো ভিডিওতে দেখছে। বোকা বানাস বলে আবার ভাবিস না তুই লোককে বোকা বানাবি, বুঝছিস? সবাই সবটা দেখেছে। আমি তো তোমারে বলছি তো যে আমি একটা দুটো খাচ্ছি। থাকি, তুই কোথায় বিড়ির প্যাকেট রাখিস না কোথায় খৈনির প্যাকেট রাখিস, আমি কি দেখতে যাই? তো চলো খেতে দেবো, চলো, আর অশান্তি করো না, চলো। বেরো বাইরে থেকে। কোনো খাওয়া হবে না, বিড়ি সিগারেট খেয়ে থাক। ভালো না তো, এত বলার পরও। আজকে আমি ভাগ্যিস কমেন্টটা দেখলাম। ছি 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 ছি। তো কি করবে? তাই থাকিস না, আমার অসহ্য লাগে তোকে। তো খেতে দেবো না, সব তুমি সরো। কোনো সময় হবে না, বেরো বাইরে থেকে। তোকে দেখলে আমার অসহ্য লেগে যাবে। বেরো, বেরো বাইরে থেকে, চল। তোর মতন ছোট লোকের বাচ্চা কোনো মিথ্যাবাদী, তুই যে মিথ্যা কথাগুলো বলছিস সাজিয়ে সাজিয়ে, ওরকম মেয়েও শিখবে যে তুই মিথ্যা কথা বলছিস। তোর মতন ওরকম সাজিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলবে, আমাকে বোকা বানিয়ে রাখবে, বুঝছিস? তার জন্য তোর মতন মানুষ এই বাড়িতে যোগ্যতা নয়। চল বাইরে থেকে বেরো। এখন 12:30 বাজে। আমি যেন তোকে, আর আমার ঘুমে যদি ডিস্টার্ব করেছি, মেয়ে যদি ঘুমে ডিস্টার্ব করেছি, দরজা খটর খটর করে তোর কপালে আরো শনি আছে। চল এবার বেরো, যা। তোর সত্যি সত্যি আসবো না যখন বুঝতে পারবা, একা একাই থাকবা। কি একা একাই থাকবা? তোর মতন কুলাঙ্গারের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো। তুই আমাকে এখনো পর্যন্ত চিনিস না, এখনো তো চিনতে বাকি আছে। 12 বছর কাটিয়ে নেওয়ার পরেও এখনো তো চিনতে আমাকে বাকি আছে। ওই দেখ, আরে পুচু, পুচু, হ্যাঁ পুচু, পুচু, এই গাড়ির চাবিটা তো অন্তত দাও। হ্যাঁ পুচু, পুচু, আরে গাড়ির চাবিটা তো দেবা। তো গাইস, এখন প্রায় 12:30 পৌনে 1 মতন বাজে। গাড়িটাও ঘরের ভিতরে, চাবিটা। আর গাড়ির গ্যারেজ হচ্ছে এই যে, এটা হচ্ছে গাড়ির গ্যারেজ আমার, এই যে সামনে এটা হচ্ছে গাড়ির গ্যারেজ। কিন্তু গ্যারেজ তো তালা মারা না, ভেতরে চাবিটা রয়ে গেছে। থাকলে না হলে দিদি বাড়ি ফাড়ি চলে যেতে পারতাম। প্রচণ্ড রেগে আছে, কি করব বুঝতে পারছি না। একবার ডাক দিয়ে দেখি। এ পুচু, পুচু, রাগ করো না, বলছি কি শোনো না, গাড়ির চাবিটা অন্তত দাও। এ পুচু, পুচু, আমাকে জ্বালাস না, কিন্তু আমি বলে দিলাম বাইরে থেকে বেরো, আমি বারবার বলছি। আর থাক, কিছু বলবো না, আরও অশান্তি বাড়িয়ে দেবে। তো যাই হোক, আসলে ভুল হয়েছে, ওর কথা হচ্ছে আমি মিথ্যা কথা বলেছি, এটাই হচ্ছে সব থেকে বড় রাগ। না হলে বিয়ের পর থেকে খেতাম, জানতো, বউ বারণ করতো অনেক, কিন্তু
অনেক বারণ করতো কিন্তু খেতাম। তো আসলে বেশ কিছুদিন হচ্ছে মাস ধরে আমার কথা দিয়েছিলাম যে আমি খাবো না। তো যার জন্য এবারে আমি একবারে ছাড়তে পারিনি, হয়তো খুব কম রেয়ার চুরি করে করে খেতাম একটা দুটো, কিন্তু এতটা রিয়াকশান হবে আমি বুঝতে পারিনি। এবার যা হয়েছিল দুপুরবেলা মিটে গেছিলো, কিন্তু হয়তো আমার বন্ধুদের মধ্যে তোমাদের মধ্যে কেউ হয়তো একটু আধটু হয়তো কখনো কিছু দেখেছো কিনা আমি বলতে পারছি না, যদিও হয়তো হতে পারে। তো সেইটা হয়তো ও কখনো ফলো করেনি, কিন্তু আজকে সেই কমেন্টটা পেয়ে মানে আরও বেশি ক্ষিপ্ত হয়ে। তা গাইস অনেকক্ষণ ডাকাডাকি করলাম কিন্তু কিছুতেই খুলছে না। এখন একটা মাথায় বুদ্ধি এসেছে, এখন যাই দেখি কৌশিকদের বাড়ি যাই। এখান থেকে প্রায় 15-20 মিনিট হাঁটলে 20 থেকে 25 মিনিট হাঁটলে কৌশিকদের বাড়ি যেতে পারবো। বেকার রাত্রে করে এরকম লাভ নেই, কারণ জানি না কালকে থেকে ভিডিও এখন দিতে পারবো কি না জানি না। আর অ্যাকচুয়ালি আমি ভিডিওটা ডিলিট করলে সঙ্গে সঙ্গে যদি করতে পারতাম তাহলে হয়তো হতো, কিন্তু তোমরা সকলেই যেন আমার মনিটাইজেশন চ্যানেল বলে এটা করাটা উচিত না, তাই জন্য করলাম না। যাকে দুদিন একটুখানি মানে মাথায় হাত বুলিয়ে এদিক ওদিক করে হয়ে। কুকুরগুলো দেখো কিরকম করে। তো চুপ চুপ। তো এখন কথা হচ্ছে কি বলো তো, ভয়ও লাগছে, সারা রাস্তা পুরো ফাঁকা। দেখো ওই দিকটা দেখো পুরো। তো চারদিকে ঝিঁঝি পোকার ডাক, আর আমাদের এই দিকটা প্রায় মানে আমরা স্টেশন থেকে প্রায় অনেকটা দূরে থাকি, তো যার জন্য মানুষজন মানে খুব কমই দেখা যায়। একমাত্র মেন রোডে গেলে হয়তো 2-1জনকে দেখা যায়, না হলে দেখা যায় না। আর ভয়ও লাগছে। বাপরে এই মেন রাস্তায় চলে এসেছি। বাপরে বিড়ালগুলো কি নেওয়া করে ডাকছে। কৌশিক কি দাদা তুমি এত রাত্রে? চলো উপরে চলো বলছি। কি হলো? রাত্রি 1টা বাজে। চলো রাত 1টার সময় এসছো আমাদের বাড়ি? তোমার এটা কি অবস্থা? ভিডিও বানাচ্ছিলাম একটু রিলস। রাতে 1টার সময় ভিডিও? এত রাত্রে ভিডিও বানাচ্ছ? ভিডিও আজকে আমার ভিডিও বানাই দিয়েছে একদম। কেন? কি হয়েছে? চলো দেখছি। রাত 1টার সময় আবার উদয় হলে কেন? এত রাত্রে এখন ভিডিও বানাচ্ছ? বসো। কি হয়েছে? আমরা শুতে যাচ্ছিলাম গো। কি হয়েছে? আমি এখন তোমাদের বাড়ি শুতে আইছি। আমাদের বাড়িতে শুতে আইছো? হ্যাঁ। কেন তোমাদের বাড়িতে কি জল উঠেছে নাকি? কি তুমি হয়েছে? কট কম করো, ঠিক আছে? এমনি আমি আমার জ্বালায় মুখ জ্বলছি। দাদা, কি হয়েছে গো? আরে তোমার দিদির সাথে বিশাল ঝামেলা হয়ে গেছে। কি হলো? আরে সেই সিগারেট খাওয়া নিয়ে আবার আজকে কেস খাইছিস জমলের। সিগারেট খানিয়ে? বেশ হয়েছে, ঠিকই আছে। এই তুমি চুপ করবা। ঠিকই আছে। সিগারেট এত করে বলে যে গেলে তুমি না সত্যিকার তাহলে খাও না, আরে সেটা আমি তো বাবা। এখন কমাই দিয়েছি অনেক। আরে আর মাঝে সাঝে আরে হয়েছে কি বলো তো, আজকে তো এমনি কেস খাইছি, তো তার মধ্যে আবার তোমার এমনি কী বলো প্যান্টের পকেটে ছিল, কাছতে গিয়ে পেয়েছে, সেটা তো কেস খেয়েছি। আবার ওটা আবার ভিডিও আবার পোস্ট করেছি, বুঝতে পেরেছো? এবার কয়েকটা কমেন্ট ঢুকেছে। ছেড়ে দিতে পারো তো গো। আরে ছেড়ে দিয়েছি কি বলতে কি, খাই খুব কম, রেয়ার একটা আধটা খাই, ঠিক আছে? খাও বলো তো বুঝে পাই। এবার ওই আজকে ওই পোস্ট দিয়েছিলাম ওই ভিডিওটা। ভালো হয়েছে। এইবার কি কিছুটা বলেছে করে দেখো না, ঠিকই কোনো বলে।
কোনো একটা করো না, ভিডিওর মধ্যে হয়তো রাত্রিবেলা কত রাত্রি হয়েছে বলো তো? ঠিকই করে, ও তো কোনো ভুল কাজ করে না। দোষ এই করে ঠিকই কত আছে। কম খাবা ঠিক আছে তাহলে তুমি বসো, বুঝলে তো? বসবে কি? খাওয়া দাওয়া শুয়ে করেছো? বলছে তো। খাওয়া দাওয়া করেছো বলছি, কিছু না, তা করোনি। মুড়ি ঝামেলা মুড়ি আছে মুড়ি আছে মুড়ি আছে ফ্রিজে। ঝামেলা করেছো মুড়ি বলে? আছে ফ্রিজে এই সর্বনাশ ফ্রিজেই রাখি, এই তো মুড়ি। এই তেরি এই তো। আর কি মুড়ি আছে, এত রাতে যদি রাত 1টার সময় যদি আসো তাহলে আর কি পাবে? মুড়িই পাবে। কি আর করা যাবে? শুয়ে পড়ো রাত্রিবেলা আমাদের মানুষটা ঘরে। এসছে তো, এটা কিছু সমস্যা হয়েছে বলেই এসছে। আরে সমস্যা করার মতন কাজটা করে কেন? ও তো ভালো ছিল। এই তুমি চুপ তাহলে করবা খাও, দেখো কাল তুমি চুপ করবা সকালে আমি যাবো ওখানে, কি হয়েছে না দেখতে হবে। ঝামেলা হোক। আর কি কুকুরগুলো ঝাও ঘাও 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 করছে একটা গাড়িও নেই তো, চাবি তো ঘরের ভিতরে আমি নেবো কি করে? হেঁটে হেঁটে হ্যাঁ হেঁটে হেঁটে এসেছি আমি হেঁটে চলে এসছো? হ্যাঁ বাবা, চাবি কোথায় পাবো? চাবি তো ঘরের মধ্যে। কুকুরে কামড়ায়নি, ভাগ্য ঠিক ভালো। আছে, ওই যে মুড়ি খাও তাহলে। মুড়ি চানাচুর ফানাচুর দাও। এ কি কটকটি আমাকে বাড়ি গিয়ে যখন এরকম বড় বড় খাও তখন আর ছাতু আছে, ছাতু। তুমি তো রাত 1টার সময় আসো, তোমার জন্য কি মানে? তো ঘরে কি একটুখানি চুনো ভাজা মুনো ভাজা কিছু থাকে না? সব শেষ। তুমি এসছো তো সব শেষ। এই তাহলে যা করে দাও। বিজনেস বিজনেস করো, একবার রাত্রিটুকু কোনো রকমে কাটাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, তাহলে বিছানা সকালে শুয়ে দেখছি পড়ো। কি সমস্যা হয়েছে। খেয়ে দে। তো হ্যালো এভরিওয়ান, সকাল সকাল এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখি কৌশিককে নিয়ে যাই, দেখি এখন কি মুভমেন্টে আছে। কারণ জানি সকালবেলা সকলের মাইন্ডটা একটুখানি মানে ফ্রি থাকে, মাইন্ডটা অনেক ভালো থাকে। তো সকালবেলা আশা করি এই সময় গিয়ে একটু ঘুমচুন করে এদিক ওদিক করে ঠিক বুঝাবার চেষ্টা করবো, দেখি তো যেটা হয় দেখি কি হয়। ঝামেলা করো না আর। আরে ঝামেলা কোথায়, আরে যদি এত রেগে যাবে আমি বুঝতেই পারিনি। তো চলো বাড়িতে চলো, তারপরে দেখি না কি হয়। ও আগুনে রক্তটা, বুঝলে তো? বিয়ের আগেও এরকম অবস্থা ছিল। আরো বেশি ছিল প্রথম প্রথম এসে বাবা। চলো। এই আমাকে এখানে সামনে নামিয়ে দেওয়া আছে, তুমি যাও আগে। উঠে পড়েছে গো, যাও 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 যাও। সত্যিকারে সকালবেলা শুরু করে দিয়েছিস তো? কে যে বুঝো শোনা বুঝো, আমাকে ছেড়ে তো বেশ ভালোই তো ছিল। হ্যাঁ শোন না, বাদ দে না, যা হয়েছে হয়েছে। ছেড়ে দেবে বলেছে। দেখো না কিরকম, দেখো আমাকে যেন ছেড়ে দেবে একখানে বলেছে? কতবার বলেছে জিজ্ঞাসা কর। সকালবেলা কই যে তাহলে কাকে এত ফোন করেছিস কেন এত করে? হ্যাঁ, ফোন করে বলছিস তো দাদাকে কোথায় গেল দেখ, এই করলো দেখ, সেই করলো দেখ। হ্যাঁ, তোরা এই ঝামেলা করবি আর মানুষের এ হবে, জানিস তো? খিদে পাইছে, খেতে দেবে না? হ্যাঁ কেন বিড়ি সিগারেট কিনে দিতে পারিসনি? খেতে পাইছে, দেখো রাত্রিবেলা খাবে না, পৌঁছে আর খাবে না বলেছে। কৌশিকরা রাত্রিবেলা কটকটি কিছু খেতে দেয় নাই আমার, এই দেখো না পেটটা যেমন লাগে গেছে দেখো পুরো। দেখ এখনো কেমন ছাবলাটা মারে, তুই দেখ সকালটা বেলা এসেও কোনো লজ্জা আছে? ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাদ দে। আমি তো জানি আমার পুজো আমাকে কত ভালোবাসে, নাহলে দেখছে রাত্রিবেলা ছাবলাটা বানাগুলো বন্ধ কর। দাদাকে খেতে দে। সকালে রাত্রে খাইনি কিছু, মুড়ি খেয়েছিল। আমার শোন না পুজো ছোনটু বুঝু বুঝু 7:30টার মতো বাজে, পেটে দেখো তুই দেখ, ঠিক আছে। সকালটা বেলা কিরকম ফোনটা নিয়ে শুরু করে দিয়েছে, তুই দেখ এইসব দেখলে সকালবেলা কান্না মাথাটা গরম হবে। ঠিক আছে, বস না। ঠিক আছে বস না, তোকে এখনো পর্যন্ত চিনিস না, আমি সংসার করি তো আমি জানি। আরে আমি তো জানি আমার পুচু আমাকে কত ভালোবাসে। রাত্রিবেলা কালকে তুমি সবাইকে তাহলে এতবার করে ফোন করছো কেন? দিদিদের কি করতে ফোন করছিলে তুমি? তুমিও না রাগাতে ভালোবাসো নাকি? হ্যাঁ, দেখ আচ্ছা শোনো শোনো, আমি 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 কথা দিচ্ছি আজকে, শোনো আমি একটা দুটো যাও যে চুরি করে খেতাম, আমি আজ কথা দিলাম আর খাবোই না। তোকে তোকে কোনো কিছু বিশ্বাস করি না, বুঝতে পেরেছিস? তুই আজকে বলছিস, কালকে দেখবি আবার চুরি করে আমাকে বোকা বানিয়ে আবার তাই করছিস। ভালোবাসা যায় সকাল সকাল শুরু করেছে, মানে এইসব মানুষ কোনোদিনও শুধরাবে না, জানিস না? তুই ওর হয়ে শান্তি গাইতে আসছিস, তোকে চিনিস না, আমি সংসার করে আমি জানি। বলছি বাজার বাজার যাবো না?
কোনো বাজার করতে হবে না। বাজার করবো না? বিড়ি এক প্যাকেট এসে এক বস্তা বিড়ি নিয়ে আসো। আরে সেই নিয়ে পড়ছো। আমি বলছি তো আর খাবো না বলছি তো। আমার ছো না পুজো কই, আমার পুজোটা কই বাবা। তো হ্যালো এভরিওয়ান, লজ্জাও করলো না, হ্যাঁ? আমার মামা বাড়ি যে থাকলো রাত্রিবেলা, আবার বড় মুখ করে তোদের বলেছে। আর যাই বলো তাই বলো, জানো কটকটিটা না বহুত বদ। তোকে বলেছে ও কি করেছে অন্যায়টা? কি বলো ছি, তো লজ্জা করলো না? কি তোর বলো, লজ্জা করলো না বলতে? কি বলো, যে তুই কি করেছিস? কি করেছি আমি? কি বিড়ি করছি? সিগারেট ধরা পড়েছিস, খাওয়া সব জেনে গেছে, পর্দা ফাঁস হয়ে গেছে। হ্যাঁ, তো বিড়ি সিগারেট আমি শোনো, আমি এই ওইভাবে দেখ, খাই না। একটা মানুষকে ক্ষমা করে যায়, কত কষ্ট করে এটা ছাড়িয়েছি জানিস? আজকে 2 মাস হচ্ছে আমি কত কষ্ট করে ওকে ছাড়িয়েছি। তারপরে আবার ও লুকিয়ে এরকম চট্টামিগিরি করছে কিসের জন্য বলতো? তাহলে মানে আমি যে এতদিন ধরে ওকে যে এত গাদা গরুর মতন ওর পিছনে লেবার দিলাম, তাহলে এটা পুরো ফালতু গেল পুরো। মানে যে মনে করে না যে আমি চুরি করবো, তার কারো বাবার 7 দিনে যে সে তাকে থামাবে, এটাই হয়েছে কথা। আচ্ছা আগে ঠিক আছে, খেতি আচ্ছা এবার বলছি শোনো, এবার চুপ করো, এবার সব টপিক স্টপ করো। বুঝো এবার মাথাটা ঠান্ডা করো। আমার মাথা ঠান্ডা করার কি আছে? তুমি তো খাও, hello আমার কাছে কোনো everyone. এসব কথা নেই। তুমি খাও, কিন্তু আমাকে মিথ্যা কথাগুলো কেন বলেছো? এটাই আমাকে কথা, আমাকে বোকা বানিয়ে কেন রেখেছিলে? আমাকে কেউ বোকা বানালে আমার মাথা সত্যি, আমি নিজের মতো থাকি না, আমাকে বোকা। তো হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তোমাদের